নোয়াখালী জেলা শহরের প্রাণকেন্দ্র মাইজদীতে খোলা স্থানে ফেলা ময়লা আবর্জনা দুর্গন্ধে মারাত্মক পরিবেশ বিপর্যয় ও স্বাস্থ্য ঝুঁকিতে পড়েছেন বাসিন্দারা। পৌরসভার মাইজদীর বাজার থেকে দত্তেরহাট পর্যন্ত প্রশাসনিক দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠানের নাকের ডগায় জমে থাকা বর্জ্যে অতিষ্ঠ পথচারী ও শিক্ষার্থীরা। বারবার তাগাদা দেয়া সত্ত্বেও দীর্ঘদিনের এই সমস্যার সমাধান মেলেনি। নোয়াখালী থেকে মোহাম্মদ সেলিমের প্রতিবেদনে জানাচ্ছেন মিশেল বিতে আনোয়ার। নোয়াখালী জেলা শহরের প্রাণকেন্দ্র মাইজদী। প্রতিদিন হাজার হাজার মানুষের যাতায়াত থাকা সেই প্রধান শহরটি এখন রূপ নিয়েছে বর্জ্যের ভাগাড়ে। নোয়াখালী সুপারমার্কেট, সার্কিট হাউস, হকার্স মার্কেট কিংবা জেলা নির্বাচন কার্যালয় আর দুদকের মতো গুরুত্বপূর্ণ সরকারি দপ্তরের নাকের ডগায় জমে আছে ময়লা আবর্জনা স্তূপ। বাদ যায়নি স্কুলের সড়কও। ডাস্টবিন উপচে পচা বর্জ্যের দুর্গন্ধে প্রতিনিয়ত বাড়ছে বায়ুবাহিত রোগ, হাঁপানি ও চর্মরোগের ঝুঁকি। স্থানীয়দের অভিযোগ, পৌরসভা থেকে নিয়মিত বর্জ্য অপসারণ না করায় বাসাবাড়ি থেকে হাসপাতাল সবখানেই এখন ময়লার পচন। ময়লা স্তূপটা আছে, এত বাজে গন্ধ, নোংরা গন্ধ, বাচ্চাদের নিয়ে যাইতে সময় অনেক কষ্ট হয়। দুর্গন্ধের কারণে মানুষ হাঁটতে পারে না, প্রতিনিয়ত অসুস্থতার দিকে আমরা ঢেলে যাচ্ছি। নামমাত্র কয়েক জায়গায় যদিও কিছু ময়লা আবর্জনা ফেলানোর জন্য কিছু ড্রাম দিলেও সেগুলো কিন্তু ওইভাবে কিন্তু কার্যকর নয়। প্রশাসনিক দিক দিয়ে এবং যে জেলার কর্তারা রয়েছেন, কর্তাদের দিক দিয়ে আমরা যে এগুলো তদারকিটা আমরা তেমন দেখি না। নাগরিকদের অসচেতনতাকে দায়ী করে স্থায়ী সমাধানের আশ্বাস দিলেন এই কর্মকর্তা। আমরা যে ডাস্টবিন দিচ্ছি বা ভাসমান ডাস্টবিন দিচ্ছি, মানুষ সেগুলো ব্যবহার করছে না। আমরা এর দিনে কাজ করছি, আশা করা যায় যে এটাও একটা সমাধান হবে। শুধু আশ্বাসের মধ্যে সীমাবদ্ধ না থেকে কর্তৃপক্ষের সমন্বিত উদ্যোগী গড়ে উঠতে পারে পরিচ্ছন্ন নোয়াখালী শহর, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। মিশাল বিন আনোয়ার, মোহনা সংবাদ।